নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরেকটি নতুন ক্লাস নিয়ে হাজির হলাম তোমাদের সামনে। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব চতুর্থ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 রায়মার্টিন কোয়েশ্চেন ব্যাংকের ইংলিশের পঞ্চম স্কুলটির প্রশ্ন উত্তর। আগের একটি ক্লাসে আমি তোমাদের প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ স্কুলটি আলোচনা করে দিয়েছি। এখনো পর্যন্ত যারা সেই ক্লাসগুলি করেনি তারা অবশ্যই গিয়ে সেই ক্লাসগুলি করে নিও। আমি আজকের ক্লাসটি শুরু করার আগে বলতে চাই আমার সকল সাবস্ক্রাইবারদের এবং আমার সকল ভিউয়ারদের অসংখ্য ধন্যবাদ জানাই। এবং যারা এই প্রথম আমার চ্যানেলটিকে ভিজিট করছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিও, যাতে সকল ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। আমি আজকের ক্লাসটি শুরু করে দিচ্ছি, সকলে মন দিয়ে দেখে নাও। একই প্রশ্নটি বলছে read the following passage carefully and answer the question given below। এই যে প্যাসেজটা দেওয়া আছে এটা আগে পড়তে হবে এবং সেই যে প্রশ্নগুলো দেওয়া আছে তার উত্তরগুলো লিখতে হবে এই প্যাসেজটি থেকে। তাহলে প্যাসেজটা আমি পড়ে শোনাচ্ছি, ভালোভাবে দেখে নাও। They tied their boat to a tree at the river bank। তারা তাদের নৌকাটি একটি গাছের ডালে বাঁধলো। The deep forest spread before them। তাদের সামনে ছড়িয়েছিল ঘন জঙ্গল বা ঘন অরণ্য। The ground was muddy, মাটি মানে হলো কাদা। তাদের কি জমিটা ছিল কাদা পূর্ণ, মানে পুরো কাদায় ভরা। They were surrounded by সুন্দরী, হেন্তাল and গরান trees। তাদের ঘিরে ছিল সুন্দরী, হেতাল এবং গরান গাছ। The two brothers entered the wild forest। দুই ভাই প্রবেশ করলো গভীর জঙ্গলে, wild forest। They carried empty sacks to collect dry wood for fuel। জ্বালানির জন্য শুকনো কাঠ নেওয়ার জন্য তারা একটি খালি বস্তা করে নিয়ে এসেছিল। Suddenly, হঠাৎ they heard a deafening roar। তারা শুনতে পেল একটা কানে তালা ধরানো গর্জন। The forest was dark। জঙ্গলটি ছিল অন্ধকার। The dense trees blocked sunlight। ঘন গাছগুলি সূর্যের আলোকে আটকে দিয়েছিল। There appeared a huge tiger। সেখান থেকে বেরিয়ে এলো একটি বড় বাঘ। এটা ছিল large, বড়, yellow with black stripes মানে হলুদ এবং কালো ডোরাকাটা দাগ। It looked out of grey eyes at সুবল and মাদল। সুবল এবং মাদলের দিকে ধূসর চোখে বা খোলা চোখে এটা তাকালো। বারেন্যা সুবল said with envy। সুবল একটি ভয় মেশানো শ্রদ্ধার সঙ্গে বলেছিল, বারেন্যা keep quiet, চুপ থাকো। মাদল said softly। মাদল শান্তভাবে বলেছিল, ডোন্ট চ্যালেঞ্জ হিম। তার সঙ্গে লড়াই করতে যেও না। তাহলে দেখো তোমাদের প্যাসেজটা পড়ে তার মানে বলে দিলাম। এবার কি কি প্রশ্ন দিয়েছে দেখা যাক। প্রথমে দিয়েছে দেখো, রাইট টি ফর ট্রু and A for false statements in the given boxes। যেটা সত্য হবে, ঠিক হবে সেটাকে ট্রু লিখতে হবে মানে ঠিক, আর যেটা মিথ্যা হবে, ভুল হবে সেটা এফ লিখতে হবে মানে ফলস। এখানে দিয়েছে দেখো, they tied their boat to a pillar। এখানে কি লেখা ছিল, they tied their boat to a tree at the river bank। তাহলে এটা কি হয়ে যাবে, ফলস। Barinia was a lion। কি হয়ে যাবে, false। The ground was muddy। The ground was muddy। এটা হয়ে যাবে true। They carried empty sacks। They carried empty sacks to collect dry wood for fuel। এটা কি হয়ে যাবে, true, ঠিক। They entered the forest to collect honey। এটা হয়ে যাবে F। The two brothers entered the white forest। They carried empty sacks to collect dry wood for fuel। তাই এটা হয়ে যাবে false। পরবর্তী পৃষ্ঠায় কি কি প্রশ্ন দিয়েছে দেখে নেওয়া যাক। বিয়েটা বলছে fill in the blanks with words from the above passage। যে প্যাসেজটা আমরা পড়লাম সেই প্যাসেজটা থেকে তোমাদের এই শূন্যস্থানগুলি পূরণ করতে বলেছে। Tiger looked out of dash eyes। কি আইস ছিল, গ্রে আইস, Grey। Subal said with Avi, AWE। The two dash entered the white forest। The two brothers, BROTHERS, brothers। সে একটা বলেছে answer the following question। প্রশ্নগুলির উত্তর দাও। Which trees did Subal and Madol see in the forest? সুবল এবং মাদল জঙ্গলে কি কি গাছ দেখতে পেয়েছিল, সুন্দরী, হেতাল এবং
গরান গাছ দেখতে পেয়েছিল, তাহলে এখানটা লিখে দেবো সুন্দরী হেন্তাল and গরান trees সুবল and মাদল saw in the forest. ভালোভাবে শুনে নাও কি বলছি। সুন্দরী হেতাল and গরান ট্রি সুবল and মাদল saw in the forest. What did they hear suddenly? হঠাৎ তারা কি শুনতে পেল? একটি কানে তালা ধরানো গর্জন শুনতে পেয়েছিল। They heard a DEAFENING deafening roar ROAR roar. Why was the forest dark? কেন জঙ্গলটি অন্ধকার ছিল? কারণ সূর্যের আলো ঢুকতে পারছিল না তাই। The dense DENS dense trees গাছের সূর্যের আলোটাকে ঢেকে দিয়েছিল। BLOCK blocked sunlight তাই জঙ্গলটি অন্ধকার ছিল। দুয়েরটা বলেছে ম্যাচ কলাম এ উইথ কলাম বি। এই ম্যাচটা তোমাদের আগেও আমি করিয়ে দিয়েছিলাম। ইন্ডিপেন্ডেন্স ডে কত তারিখে আমরা জানি? 15 অগস্ট। রিপাবলিক ডে 26 জানুয়ারি। নেতাজি's বার্থডে 23 জানুয়ারি। আর গান্ধীজি's বার্থডে 2nd অক্টোবর। তিনেরটা আছে fill in the blanks with the present continuous forms of the verbs given in the brackets. brackets এ যেগুলো দেওয়া আছে সেগুলো তোমাদের present continuous tense এ ফর্মসে করতে হবে। প্রথমে কি দেওয়া আছে দেখো, I dash talk to my friend। এটা কি হয়ে যাবে? I am talkটা কি হয়ে যাবে? talking 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 to my friend। They dash cross the desert। কি হয়ে যাবে? দের পর আর ARE আর ক্রসটা কি হয়ে যাবে? ক্রসিং CROSSING ক্রসিং the desert। The man ইট আছে, তাহলে ইটটা কি হয়ে যাবে? The man is eating eating rice। You dash cry দেওয়া আছে, কি হয়ে যাবে? You are crying CRING। চারেরটা বলেছে সার্কেল দ্য অ্যাডভার্বস ইন দ্য ফলোইং সেন্টেন্স। বাক্যটিতে যেটা অ্যাডভার্ব সেটাতে গোল করতে হবে। দেখো বাক্যটি কি দেওয়া আছে? দ্য ওয়াইন্ড ইজ ব্লোয়িং জেন্টলি। জেন্টলিটা হয়ে যাবে অ্যাডভার্ব, তাই এটা সার্কেল করে দিলাম। হি র্যান কুইকলি টু দ্য বাস স্টপ। এটার মধ্যে কোনটি অ্যাডভার্ব হয়ে যাবে? কুইকলিটা। সাডেনলি দ্য বয় ওয়েন্ট আউট অফ দ্য ক্লাস। এটা কোনটা অ্যাডভার্ব হয়ে যাবে? সাডেনলি। পাঁচেরটা আছে fill in the blanks with the opposites of the word given in the bracket। ব্র্যাকেটের মধ্যে যে ওয়ার্ডটা দেওয়া আছে তার আমরা অপোজিট ওয়ার্ড লিখতে হবে। The tour was postponed due to dash weather। good এর অপোজিট কি হয়ে যাবে? bad। The tour was postponed due to bad weather। সীমা wore a dash dress on her birthday। কি দেওয়া আছে ব্র্যাকেটে? আগলি, তাহলে আগলির বিপরীত কি হয়ে যাবে? বিউটিফুল BEAUTIFUL। সীমা wore a beautiful dress on her birthday। ছয়টা বলেছে arrange the letters properly to form meaningful words। এই যে লেটার গুলো দেওয়া আছে এগুলি সাজিয়ে একটি অর্থপূর্ণ ওয়ার্ড তৈরি করতে হবে। এটা সাজিয়ে লিখলে কি হবে? এটা সাজিয়ে লিখলে হবে cousin COUSIN cousin। এটার সাথে লিখলে কি হবে? মিরাকেল MIRACLE। এটার সাথে লিখলে কি হবে? প্রেস্টিজ PRR
PRESTIGE। তাহলে দেখো আজকের ক্লাসে আমি এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ।